প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখাবো। গত ক্লাসে আমরা দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দশমিক থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এবং ভগ্নাংশের ক্ষেত্রে, সেটাই আমরা দেখব। সো আমি একটা দশমিক সংখ্যা প্রথমে লিখি। ধরো এখানে 75 একটি দশমিক সংখ্যা, আমাকে দশমিক সংখ্যা থেকে অক্টালে রূপান্তর করতে বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনার সেম প্রসেস বলেছি যে দশমিক থেকে কোনো কিছুতে রূপান্তর করতে গেলে তার ভিত্তি দিয়ে তাকে ভাগ করতে হবে। সো আমরা সেটাই করি। আট দিয়ে যদি 75 ভাগ করা হয় তা 8 8 64 আর 8 9 72 অর্থাৎ 3, অর্থাৎ ভাগফলটা এখানে আর ভাগশেষটা এখানে। আবার যদি 8 দিয়ে 9 এ ভাগ করা হয় সেক্ষেত্রে 8 কে 8, অর্থাৎ এখানে 1 এখানে 1। এখন এখানে দেখো 8 দিয়ে 1 দিয়ে তো ভাগ করা যায় না, সো 1টা এখানে বসাই দিলাম আর এখানে 0। এখন এখানে উত্তরটা সেম, এটা হচ্ছে MSB অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হলো LSB অর্থাৎ লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমাদের উত্তর লিখতে হবে এইভাবে, অর্থাৎ 7 5 10 = 113। এটা হচ্ছে অক্টালে কিভাবে কনভার্সন করলাম বা রূপান্তর করলাম সেটাই। এখন আমরা দেখি যে ভগ্নাংশের ক্ষেত্রে ব্যাপারটা কেমন হয়। গত ক্লাসটা যদি তোমরা দেখে থাকো তাহলে আশা করা যায় তোমরা বুঝতে পারছো এবং খুব সহজেই আমরা কনভার্সন করতে পারছি। ধরো এখানে আমি একটা দশমিক সংখ্যা লিখতেছি, সেটা 175.15 অক্টাল। আমাকে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমার প্রথমে যেটা পূর্ণ সংখ্যাকে আলাদা করে নিতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা 175 কে অক্টাল এ রূপান্তর। সো এখানে 8 দিয়ে আমাকে ভাগ করতে হবে, তো কত হয় 175, 8 দুগুণী 16, 1 5, তাই 8 কে 8 7, অর্থাৎ ভাগফলটা এখানে আর ভাগশেষটা এখানে। আবার 8 দিয়ে যদি ভাগ করা তাহলে 8 দুগুণী 16, 3 8 24 বেশি হয়ে যায়। তাই আমরা দেখি 8 দুগুণী 16 অর্থাৎ কত হয় 5। সো এখানে 2, এখানে 5, এখানে 8। সেম প্রসেস দেখো, 8 থেকে 8 দিয়ে কখনো 2 ভাগ করা যায় না। সো এখানে 2টা এখানে আর 0 এখানে, অর্থাৎ এই উত্তরটা আমাদের লিখতে হবে নিচ বরাবর, অর্থাৎ 175 10 = 257, অর্থাৎ অক্টাল। এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা পেলাম। এখন ভগ্নাংশের ক্ষেত্রে এখানে আমাদের লিখতে হবে ভগ্নাংশ 0.15 কে অক্টাল এ রূপান্তর। ধরো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, সো এখানে ভগ্নাংশ কত 15 গুণ 8, সেখানে কত হয় 5 8 40 এর 0, হাতে আমার 4, 8 কে 8 আর 4 12, তাহলে পয়েন্ট আছে দুটোর আগে, একটা এখানে চলে গেল। আবার 8 দিয়ে দুটারে গুণ করা হয় তো 0, 8 দুগুণে 16, 1 গুণ 8, 8 0 0, 6 8 48, অর্থাৎ এই আবার 0 8 8 64, 6 4, 1 2 3 4, আরেকবার করি 0 4 32 2
হাতে 3 সেটা এখানে। এখন দেখো এটা কিন্তু কোনো 0 হয় নাই, কিন্তু আমাদের 5 বার করা হয়েছে, অর্থাৎ সাধারণত এটা 4 থেকে 5 বার করলেই আমাদের উত্তরটা পেয়ে যায়। এখন আগের বার এখান থেকে নিচ বরাবর, এখন উপর থেকে বরাবর উত্তর লিখতে হবে। অর্থাৎ এখানে লিখে আমি উত্তরটা যে 0.15 10 সমান সমান কত 11463। যেহেতু এটা চলমান প্রক্রিয়া তার জন্য ডট 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 অক্টাল, এবং এটা যেহেতু পয়েন্টের মান, সো এখানে তোমার এইভাবে উত্তরটা লিখতে হবে। এখন সম্পূর্ণ উত্তরটা লিখতে হবে এইভাবে, অতএব নির্ণয় উত্তর 175.15, এটা দশমিক, এর উত্তর হচ্ছে অক্টালে আমরা পেয়েছি কত 257.11463 ডট ডট ডট। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ফুল প্রসেসটা বুঝতে পেরেছো, এবং নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ।